তাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করানো হয়, কিন্তু দুঃখজনকভাবে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। খুলনা জেলা কারাগারের জেলার মুনির হুসাইন জানান, জয়নাল আবেদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ঢাকায় রেফার করেন। আমরা তাকে পাঠানোর প্রস্তুতি নিয়ে রওনা করাই। পথেই দুর্ভাগ্যবশত তার মৃত্যু ঘটে। তিনি আরও বলেন, জয়নাল দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। জয়নাল আবেদিন ছিলেন একজন হাজতি, অর্থাৎ এখনও আদালতের রায় হয়নি। তার অপরাধ প্রমাণিত ছিল না, কিন্তু তার জীবনের শেষ মুহূর্ত কেটেছে কারাগারের দেয়ালের বাইরে একটি অ্যাম্বুলেন্সের ভেতরে। ঢাকায় পৌঁছানোর আগেই শেষ হয়ে গেল তার জীবনযুদ্ধ। একজন হাজতির এমন মৃত্যু আবারও প্রশ্ন তুলছে, আমাদের কারা স্বাস্থ্যসেবা ব্যবস্থা আসলে কতটা প্রস্তুত? যদি সময়মতো উন্নত চিকিৎসা পাওয়া যেত, তবে কি বাঁচানো যেত জয়নালকে? স্থানীয়দের অনেকে বলছেন, জয়নাল একজন সাধারণ মানুষ ছিলেন। অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে এখনও আদালতের রায় হয়নি। তাদের দাবি, কারাগারের ভেতরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের মৃত্যু এড়ানো যায়। বাংলাদেশে প্রতি বছর কারাগারে অসুস্থ হয়ে অনেক হাজতি বা কয়েদির মৃত্যু হয়, তবে এসব ঘটনায় বেশিরভাগ সময়ই তদন্ত হয় না, বা হলেও ফলাফল জনসম্মুখে আসে না। বিশেষজ্ঞদের মতে, কারাগারে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থার ঘাটতি থাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে। তারা আরও বলেন, প্রত্যেক কারাগারে কার্ডিও সাপোর্ট ইউনিট ও জরুরি চিকিৎসা সরঞ্জাম থাকা জরুরি। জয়নাল আবেদিনের মৃত্যু হয়তো এক হাজতির গল্প, কিন্তু এটি আমাদের বিচার ও স্বাস্থ্য ব্যবস্থার প্রতিচ্ছবি। একজন মানুষ আদালতের রায় পাওয়ার আগেই জীবন হারালেন পথে। এটা আমাদের সবার জন্য ভাবনার বিষয়। আপনি কি মনে করেন, কারাগারে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন কি এখন জরুরি নয়? আপনার মতামত কমেন্টে জানান। যদি আপনি মনে করেন প্রত্যেক হাজতিরও ন্যায্য চিকিৎসা পাওয়ার অধিকার আছে, তাহলে এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সত্য সংবাদ ছড়িয়ে দেওয়াটা আমাদের সবার দায়িত্ব।